হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমার চলতে চলতে পথে পর্বে আপনাদের নিয়ে চলছি বরিশালের এক মনোমুগ্ধকর ভ্রমণে, বানারীপাড়া সন্ধ্যা নদীর পাড়ে। শুক্রবারের এক অলস দুপুরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি, একটু প্রশান্তি আর প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে কাছের দুই ছোট ভাই আর ভাগ্নেকে সাথে নিয়ে হুট করে বেরিয়ে পড়লাম প্ল্যান ছাড়া। সবাই নতুল্লাবাদে একসাথে হওয়ার পরে সিদ্ধান্ত হলো বানারীপাড়া সন্ধ্যা নদীর পাড়ে যাব। বরিশাল নতুল্লাবাদ থেকে সিএনজিতে রওনা হলাম বানারীপাড়ার উদ্দেশ্যে। বানারীপাড়া পৌঁছাতে আমাদের ৪৫ মিনিটের মতো সময় লাগলো। বানারীপাড়া সন্ধ্যা নদীর পাড়ে এসেছি কারণ এখানে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে, সবাই ওটাকে মিনি কুয়াকাটা বলে। বন্ধুরা, আপনাদেরও সাথে নিয়ে আজকে দেখব যে আসলে জায়গাটা কেমন। সাথে থাকুন এবং উপভোগ করুন। আজকের বিকেলটা ছিল অসাধারণ সুন্দর। মৃদু বাতাস, গোধূলির স্বর্ণালী আলোয় আলোকিত সন্ধ্যা নদীর পাড়। দর্শনার্থীরাও এসেছে অনেক, কেউ কেউ পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব নিয়ে এসেছে ঘুরতে। নদীর পাড় ধরে সাজানো ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট। সন্ধ্যা নদীর পাড়ের সৌন্দর্য যে কারোর মন কেড়ে নেবে। আমরা নদীর পাড় ধরে পিচ ঢালা সুন্দর পথ ধরে হাঁটছি। নির্মল বাতাস আর অপরূপ প্রাকৃতিক দৃশ্য যেন পুলকিত করছে আমাদের বারবার। অস্তমিত সূর্যের আলোয় আকাশ স্বর্ণালী আভায় সেজেছে। সন্ধ্যা নদীর তীর ধরে ছোট ছোট ডিঙি নৌকোগুলো ভেসে যাচ্ছে তার গন্তব্যে। পাখিরা দলে দলে ফিরছে নীড়ে, বাতাসে দুলছে কৃষ্ণচূড়ার ফুলগুলো। নদীর পাড়ে দেখতে পেলাম অনেকগুলো আচারের দোকান। আচারের দোকান দেখে লোভ সামলানো দায়। বাহারি পদের আচারের পর্সা সাজিয়ে রেখেছে দোকানি। টক, মিষ্টি, ঝাল সব প্রকারের আচার আছে ওখানে। আমরা বেছে বেছে আচার কিনলাম, স্বাদ মুখে লেগে থাকার মতো। আহ, কি মজা! এক পাশে সবুজ আর অন্য পাশে স্বর্ণালী আভায় চারপাশের ক্যানভাসে এক শান্তির স্বর্গ মনে হচ্ছিল। গোধূলির এই আলোয় সেজুতি সরকারের একটি কবিতার কথা মনে পড়ে গেল। আমি গোধূলির মলিন আলো চাই, সূর্যাস্ত নেমে যখন সকল পাখি নীড়ে ফিরে যায় লাল আভা গায়ে মেখে, রবিরশ্মি বিকিরিত হতে আর চায় না। সবুজ বৃক্ষ যেমন করে কালো আধারে বর্ণ হারায়, আমি সেই আলোকে নিজেকে খুঁজি। পুড়িয়ে দিতে চাই বিমূর্ত এই মন, শুধু থেকে যাক এই তপ্ততা উষ্ণতাবিহীন। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এক ভাই ছবি আঁকছেন আপন মনে। কাছে গিয়ে দেখতে পেলাম তিনি আরবি ক্যালিওগ্রাফ আঁকছেন। ওনার সাথে আলাপচারিতায় জানতে পারলাম ওনার নাম এস.এম. আবদুল্লাহ এবং তিনি বানারীপাড়ার বাসিন্দা। তিনি ক্যালিওগ্রাফ আঁকার ব্যাপারে বেশ পারদর্শী। এস.এম. আবদুল্লাহ ভাই তার সুনিপুণ হাতে তুলির আঁচড়ে রঙের ছোঁয়ায় আঁকছেন ক্যালিওগ্রাফ। তিনি এটা শখের বশে করেন এবং বাণিজ্যিকভাবে বিক্রিও করেন, এবং তিনি অফলাইন অনলাইন দুভাবেই ক্যালিওগ্রাফ আঁকা শেখান। আবদুল্লাহ ভাইয়ের সাথে আলাপ শেষ করে আবার নদীর পাড় ধরে হাঁটা শুরু করলাম। কিছু দূরে যেতেই দেখলাম একজন পানিতাল বিক্রি করছেন। পানিতাল আমার ভীষণ প্রিয়, এর স্বাদ অতুলনীয়। পানিতাল একটি মৌসুমি ফল, প্রতি বছরে একবারই পাওয়া যায়, তাই এই সিজনে তাল খাওয়ার যে সুযোগটা সেটা আমি হাতছাড়া করি না। যদিও এটা আমার দ্বিতীয়বারের মতো তাল খাওয়া হচ্ছে। তালের স্বাদটা অনেক মজার ছিল। আমি এক এক 3টি তাল খেলাম। তাল খাওয়া শেষ হলে আমরা ওখানে একটা ব্রিজের উপরে এসে কিছুক্ষণ বসলাম। ওখানে বসে প্রকৃতি দেখলাম এবং ওখানের কিছু স্থানীয় ভাইদের সাথে পরিচয় হলো। ওনাদের সাথে কিছু কথা বললাম। ওনাদের সাথে সন্ধ্যাটা ভালোই উপভোগ করলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান দিবে। যে রাস্তা ধরে আমরা এখানে এসেছি সেই রাস্তা ধরে আস্তে আস্তে আবার হেঁটে হেঁটে ফিরছি। গোধূলির রক্তিম সূর্যটা অস্ত গেল,
আস্তে আস্তে আঁধার নেমে এসেছে চারিদিকে। নদীর পাড়ের রেস্টুরেন্টগুলো তাদের বাহারি নিয়ন আলো জ্বেলে দিয়েছে। আমাদেরও এবার বাসায় ফেরার পালা। কৃষ্ণচূড়া ফুলগুলো আমাদেরও বিদায় জানাচ্ছে দুলে দুলে। ফেরার পথে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বানারীপাড়া ফেরিঘাটে। ওখানে এসে ক্লান্তি দূর করার জন্য ওখানের স্পেশাল গরুর দুধের চা খেলাম সবাই মিলে। কিছুক্ষণ ফেরিঘাটে বসে আমরা চলে আসলাম বানারীপাড়া বাস স্ট্যান্ডে, কারণ এবার বাসে করে বরিশালে ফিরব। বন্ধুরা, এখন বিদায়ের পালা। আমরা বানারীপাড়া থেকে বরিশালের উদ্দেশ্যে বাসে করে রওনা করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পথে, পুরনো কোনো জায়গায়, অথবা নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।